আসসালামু আলাইকুম। ওয়ানডে ক্রিকেট র্যাঙ্কিং থেকে সাকিবের নাম কেন সরালো আইসিসি? আইসিসির বড় তালিকায় অনেকটা সময় ধরে সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশের পতাকা বহন করা একমাত্র ব্যক্তি, যেখানে টেস্ট, ওয়ানডে, টি-20 সব জায়গাতে ছিল সাকিব আল হাসানের নাম। এবার ওয়ানডে র্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরিয়ে বড় এক বিস্ময়ের জন্ম দিয়েছে আইসিসি, যেখানে অনেকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সাকিবের নাম দেখতে পেরে হতাশ হয়েছেন। সাকিব আল হাসান বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন দীর্ঘদিন। সেই সাকিব আল হাসানের নাম ওয়ানডে ক্রিকেটের র্যাঙ্কিং থেকে সরিয়ে দিয়েছে আইসিসি। কেন তার নাম সরালো? কেন সাকিব আল হাসানের নাম নেই? সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ 2003 সালে ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন। সেই ম্যাচে তিনি অধিনায়ক ছিলেন এবং টাইম আউট কাণ্ডে তিনি ছিলেন আলোচিত। ওই ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর বাংলাদেশের আরেকটি ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ইনজুরির কারণে সেই ম্যাচ খেলতে পারেনি সাকিব আল হাসান। এরপর বাংলাদেশ আরও 2টি সিরিজ খেলেছে, কিন্তু সেখানে ছিল না সাকিব আল হাসানের নাম। সাকিব আল হাসান টি-20 থেকে অবসর নিয়েছেন। টি-20 থেকে তার নাম সরানো হয়েছে। টেস্ট থেকে অবসর এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি, কিন্তু তিনি তো ওয়ানডে খেলতেন, তাহলে তার নাম কেন সরাতো? মূলত আইসিসির নিয়মের কারণে আইসিসি সাকিব আল হাসানের নাম ওয়ানডে র্যাঙ্কিং থেকে সরিয়ে দিয়েছে। কোনো খেলোয়াড় যদি টানা 1 বছর যে কোনো ফরম্যাটে ম্যাচ না খেলে, তখন তার নাম র্যাঙ্কিং থেকে বাদ দিয়ে দেওয়া হয়। সাকিবের বেলায় ঘটেছে সেই ঘটনা, এজন্য ওয়ানডে র্যাঙ্কিং থেকে সাকিবের নাম বাদ দেওয়া হয়েছে। সাকিব আল হাসান যদি আবার একটি ম্যাচ খেলেন, তাহলে তিনি ঢুকে যাবেন আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে। তো বন্ধুরা, সাকিব আল হাসান কি অবশেষে ওয়ানডে ফরম্যাটে আবার ফিরবেন, নাকি তার সব খেলার দরজায় বন্ধ হয়ে গেল?